গ্রাইন্ডারে 3টা মিষ্টি বিস্কুট দিয়ে গুঁড়া করে নিয়েছি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে মিশিয়ে নিব। বিস্কুট যে গুঁড়া করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে আবারও সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আটা দিয়ে ডো তৈরি করার পরে 2টা রুটি আমি বেলে রেখেছিলাম। এখন এই রুটির মাঝখানে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো ফোল্ড করে নিব। আর আটা আর পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি, সেটা লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। ভালো করে ফোল্ড করে নিব দুটোই। এখন চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। ছোট ছোট পিস করে এখন কেটে নিচ্ছি। বাড়িতে তৈরি করে দেখতে পারেন, ভালো লাগবে। বিকেলের নাস্তার জন্য 5টা আলু ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে এভাবে চিপে নিচ্ছি, তাহলে আলুর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, 1/2 কাপ বেসন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর 1.5 কাপের মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে তেল দিয়ে এভাবে ভালো একটা ডো তৈরি করে নিব। ডোয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে নেওয়ার পর চুলার জাল বন্ধ করে দিয়ে এভাবে একটা বক্সে আমি সেট করে নিয়ে এখন নামিয়ে ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন গোল শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিব। বাজারে বিভিন্ন ধরনের কাটার পাওয়া যায়, সেগুলো দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে ভেজে নিব। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার আর অনেক মুচমুচে হয়েছিল। বিকেলের নাস্তায় ট্রাই করতে পারেন। শীত হোক আর গরম, পিঠা কিন্তু কম বেশি সবার অনেক পছন্দের, তাই কোনো ঝামেলা ছাড়াই এভাবে বাড়িতে ভাপা পিঠা তৈরি করতে পারেন। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, সামান্য পরিমাণে লবণ, 2 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ, 1 কাপের মতো গরুর দুধ আর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি খেজুর গুড় আর কোরানো নারকেল। তার উপরে আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর চুলার জাল কিন্তু একদম কম করে দিয়েছি। পিঠাগুলো যখন একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে প্যান থেকে কিন্তু একদম উঠে আসবে আর পিঠার উপরে যে লাল কালার করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুড়টা গলে এইভাবে বের হয়েছে। আর পিঠাগুলো অনেক সফট আর অনেক বেশি মজার হয়েছিল, তাই দেরি না করে এভাবে বাড়িতে ভাপা পিঠা তৈরি করতে পারে। 4 পিস পাউরুটি নেওয়া হয়েছে এবং সাইডের অংশগুলো কেটে নেওয়া হয়েছে। মুরগির মাংস আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, শসা কুচি করে কেটে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি কর্ন, টমেটো সস, মেয়োনিজ, চিলি সস, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে পাউরুটিগুলোর মধ্যে পরিমাণ মতো করে দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটি পুরোটাই দেখলে বুঝতে পারবেন কিভাবে দিয়েছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিজ, এটা অপশনাল, না দিলেও চলবে। পরিমাণ মতো চিজ দিয়ে দিচ্ছি। তারপর আরেক পিস পাউরুটি এর উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিবর্তে আপনারা বাটার বা ঘি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল চিকেন চিজ স্যান্ডউইচ। আর তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার।